Good morning. Welcome to day 4 from Darjeeling. So just সকালবেলা উঠে স্নান টান করে এই বেরালাম। মা বলছে ঘোড়া দেখা, এই যে ঘোড়া দেখে নাও সবাই, ঘোড়া এই তো এটাই তো দেখালাম, উল্টো ক্যামেরা রয়েছে না, এই যে দেখো আমার পেছনে ঘোড়া। চড়বে? উঠে পড়বি না, সিনেমাটা শুটিংটা হয়েছিল দেখবি। দুপুরবেলা একটু নিচের দিকে গেছিলাম, একটু খেয়ে দিয়ে আসলাম। তারপর হঠাৎ করে কাকের ব্লগে বলছিলেন যে গ্লেন্সের সামনে চোখে ফটো কেন তোলে। তারপর বোন বললো যে না তোল, সবাই তোলে, কেন তোলে না। যখন তোলে বললো সবাই তুলেই নিলাম এক এক করে তুলে। এখন মেল রোডের দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল হালকা, এখন আবার রোদ উঠেছে, আকাশ পরিষ্কার লাগছে। তবে প্রচুর ফগ, মানে পাহাড় দেখা যাচ্ছে না সেভাবে, যেখানে টাকা আছে সেদিকে ফগ দেখতে পাচ্ছি। ঠান্ডা প্রচুর। একটা আশিস একটা ছাতা আমাকে কিনে দিল, তো সেই ছাতাটাকে পরিয়ে দিচ্ছে এমনভাবে যেন হচ্ছে সেই বন্দুক নিয়ে যায়। কেমন লাগছে মা? হ্যাঁ ওই দেখো, সিরিয়াসলি মা যে কথাটা বললো না, যে এবার ভিডিওটা বেরিয়েছিল যে 5 মিনিটের মধ্যে কলকাতা হল করে আসবো, সত্যি আমরা কলকাতাবাসীরা আমরা কিন্তু ওয়েট করেছিলাম। আমার আশেপাশে বহু ভাইরাও ওয়েট করেছিল। আমাদের বাথরুমগুলো বহুত নোংরা হয়ে গেছিলো, একটু যদি চলে আসতো। রিক্সা নিয়ে ওরা বলেছিল কত 5,000 না 6,000 না 10,000 কত রিক্সা নিয়ে আসবে। আমরা ওয়েট করেছিলাম বাথরুমগুলো পরিষ্কার করাবো নিজেদের বাড়িতে, বাট হলো না। একটু ওয়াশরুমে ছিলাম, সেই জন্য হোটেল রুমে আসলাম আমি একাই। বিভৎস ঠান্ডা, খুব ঠান্ডা। লাইটারলি কী হয়েছে, মেন ব্যাপারটা হয়েছে যে ঠান্ডাটা আমি নিতে পারি, ঠান্ডা আমার খুব ভালো লাগে। কিন্তু যখন বাইরে বেরোচ্ছি ঠান্ডার সাথে সাথে একটা ঝড়ো হাওয়া দিচ্ছে, যেটা নেওয়াটা খুব কষ্টকর হচ্ছে। মানে আমি অলরেডি দুখানা জ্যাকেট পরে আছি, মাথায় টুপি পরে আছি, সেগুলো ভেদ করে মনে হচ্ছে ঠান্ডা ঢুকছে। নর্মাল ঠান্ডা থাকুক, সে 2-3 কেন মাইনাসে নেমে যাক, সেটাও নিয়ে নেওয়া যায়। কিন্তু ওই ঠান্ডার সাথে যখন ওই একটা ঝড়ো হাওয়া, নর্মাল হাওয়া না, ঝড়ো হাওয়া, মেলে যখন যাচ্ছি, মেল রোডে যখন উঠছি, একদম ঝড়ের গতিতে একটা হাওয়া দিচ্ছে ঠান্ডার সাথে, যেটা নিতে খুব কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি এই আজকে দিনে এই ভ্লগটা কতটা বড় করতে পারবো জানি না। খুব একটা বড় ভ্লগ হয়তো হবে না, কারণ খুব একটা আমি দেখাতেও আপনাদের পারিনি। এতটা পর্যন্ত ঠান্ডা যে আমি মোবাইলে ক্যামেরা অন করতে পারছি না। মানে জাস্ট মোবাইল পকেটে রেখে দিয়ে জ্যাকেটের ভেতরে হাত পকেটে ঢুকিয়ে হাঁটছি, মানে নেওয়া যাচ্ছে না জাস্ট মাঝে মধ্যে। তো ঠান্ডাটা হাওয়াটা না দিলে হয়তো ভালো লাগতো আরও, কিন্তু যেভাবে হাওয়া দিচ্ছে ওইটা নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, এটাই হয়ে গেছে প্রবলেমটা। তো মা বোন আসি সবাই মেল রোডে যাচ্ছে, আমি একটু ওয়াশরুমে ছিলাম। এবার আবার দেখি মেল রোডের দিকে যাচ্ছি। এবার মেল রোডে গেলে, ওখানে গেলে আর ফোন আমি বের করতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা। ইভিন কি আমি আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে, সেই খেলা পর্যন্ত আমি দেখতে মাঝে মধ্যে একটু খালি জাস্ট স্কোরবোর্ডটা খুলে দেখছি কী হচ্ছে, খেলা পর্যন্ত দেখতে পাচ্ছি না ওখানে। এই জাস্ট হোটেল রুম থেকে বেরিয়ে এবার মেল রোডের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি। ওপরটা উঠলে প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, এখানটা বোঝা যাচ্ছে না অতটা। যেই উপরে উঠছি সিঁড়ি দিয়ে উপরে হু হু করে হাওয়া দিচ্ছে। এই জাস্ট মেল রোডে আসলাম। এই যে আমার 3 রত্ন বসে আছে, গান্ধীজি কে 3 বন্দর। হাতি, পেঙ্গুইন, এটা কি গরিলা? তো আমাকে বলে আর না না, গরিলা পার্ট 1 পার্ট 2 তারপরে পার্ট 1 আমি বড়, পার্ট 1 পার্ট 2। চলো আমরা যাই। ওরা হোটেল রুমের দিকে বেরিয়ে গেছে, আমরা একটু মার্কেটটা ঘুরে কিছু রাতের জন্য কিছু খাবার কিনে তারপর হোটেল ঢুকবো। খুব ঠান্ডা, বেশিক্ষণ মোবাইল হাতে রাখা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। মেল রোড আসার ভিড়টা দেখো, গ্লেনিসের সামনে। দার্জিলিং মানে লোকালের মধ্যে দীঘা, পুরী, দার্জিলিং, এই 3টে প্লেসে কোনোদিনও মনে হয় না যে টুরিস্ট কম হয়। বাপরে বাপ, এটাকে আমরা সাধারণত অফ সিজন বলছিলাম, অফ সিজন এত সিজনে কী হয় ভগবান জানে। সিজনে তো এই রাস্তা দিয়ে হাঁটাই হয় না।
অনেক ভিড়, অনেক ভিড়। অফ সিজন এত ভিড়, যাই না সিজনে কি ভিড় হবে। তার মধ্যে ঠান্ডা, বাপরে। এই জাস্ট হাতটা বের করে মোবাইলটা ধরে আছি, হাত যেন কাঁপছে মনে হচ্ছে পুরো। কালকে আমাদের শেষ দিন, কালকে সারাদিনটা আছি, সারাদিন সারা রাত আছি। পরশু দিন আবার আমরা ব্যাক করব এনজিপির দিকে। পরশু দিন আমাদের 3টের সময় ট্রেন আছে, বন্দে ভারতে ব্যাক করব। খালি ভাবছি একটাই, এত ঠান্ডা থেকে যখন নামবো গরমে কীরকম লাগবে। কলকাতাতেও টেম্পারেচার যথেষ্ট মানে হাই, শিলিগুড়িতেও দেখলাম যে শিলিগুড়ি বা এনজিপিতে যথেষ্ট গরম। এই টেম্পারেচার থেকে ওখানে যখন নামবো অ্যাকচুয়ালি শরীর না ছেড়ে দেয়, এটাই চিন্তা করছি। আমরা এখন এসেছি একটা স্ট্রিট ফুড, এখানকার চিকেন ফ্রাই আর চিলি চিকেন নেওয়ার জন্য। এখানে মল মার্কেট যেখানটা হচ্ছে মহাকাল মার্কেট, ওখানে খাওয়ার আগে এটা একদম মল মার্কেটে বসতো, বাট এটা এখন মহাকাল মার্কেটে যেখানে বসছে সেই এরিয়াতে এখন স্ট্রিট ফুডগুলো বসছে দার্জিলিংয়ের। তো ওখান থেকে নিচ্ছি রাতের খাবারটা। ভাত নিয়ে নিচ্ছি আলাদা করে, ডিমের অমলেট নিয়েছি, মা ডিমের অমলেট দিয়ে খাবে, আর সাথে একটু চিলি চিকেন নিয়ে নিচ্ছি এখান থেকে। আর আমি মোটামুটি এমনি বেশি কিছু খাবো না, এটা চিকেনের লেগ পিস নিলাম আর চিলি চিকেন নিলাম, আর দেখি তারপর সাথে কিছু নেওয়া যায় কিনা। তো আপনাদের সবটা একবার দেখি। ফাইনালি রাতের খাবার নিয়ে এবার আমরা যাচ্ছি রাইসটা নেওয়ার জন্য। রাইসটা ম্যালোডের ওখানে একটা দোকানে দিয়েছি, বাঙালি হোটেলে, ওখান থেকে রাইস নেওয়া হচ্ছে, ওইটা নিতে যাচ্ছি এখন।